সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাস্থ্য সচেতনমূলক এই হেলথ চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে আলোচনা করব ক্যালসিয়াম ঘাটতিজনিত বিভিন্ন লক্ষণ প্রকাশ পেলে আমাদের করণীয় কি। ক্যালসিয়াম ঘাটতিজনিত বিভিন্ন লক্ষণ যেমন বিভিন্ন অস্থি সন্ধিতে বা জয়েন্টে প্রদাহ বা ব্যথা, দাঁতে সহজে ক্যারিজ বা দাঁত ক্ষয়, মাংসপেশিতে ক্র্যাম্প বা মাংসপেশিতে ঝিনঝিন করা, ভার ভার অবশ অবশ হওয়া, আমাদের স্নায়ুতন্ত্রের কনভালশন, খিঁচুনি, মেমোরি লস ইত্যাদি যদি লক্ষণ প্রকাশ পায়, তাহলে আমরা ধরে নিব ক্যালসিয়ামের অভাব রয়েছে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথমত আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে, যেমন ডিম, দুধ, মাংস, মাছের কাঁটা, নেহারি, সবুজ শাকসবজি, দানাদার বিভিন্ন ফল, এগুলোর মধ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম যদি আমরা নিয়মিত প্রতিদিন খাদ্য তালিকায় রাখি, তাহলে আমাদের দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি খুবই প্রয়োজন। আমরা সেক্ষেত্রে প্রতিদিন সকালে 20 মিনিট যদি সূর্য আলোকে থাকি, তাহলে ভিটামিন ডি ঘাটতি পূরণ হবে এবং আমাদের দেহে ক্যালসিয়াম শোষণ হবে, ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। এছাড়া অতিরিক্ত লবণ পরিহার করতে হবে, কারণ লবণ ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। সোডিয়ামযুক্ত খাদ্য, বিভিন্ন ধরনের পানীয়, মদ, কোমল পানীয়, এগুলো কিন্তু সোডিয়ামযুক্ত খাদ্য। কফি, এগুলা পর্যাপ্ত খাওয়া যাবে না, সীমিত গ্রহণ করা যেতে পারে। অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাদ্য ক্যালসিয়াম শোষণে দেহে বাধা দেয়, পেশাবের মাধ্যমে ক্যালসিয়াম বের হয়ে যায়। ম্যাগনেসিয়াম যুক্ত খাদ্য বেশি গ্রহণ করতে হবে, কারণ ম্যাগনেসিয়াম যুক্ত খাদ্য আমাদের ক্যালসিয়াম শোষণে অনেক উপকার করে। এই ম্যাগনেসিয়াম যুক্ত খাদ্য যেমন দুধ, ডিম, পনির, বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি, বাদাম, কাজু ইত্যাদি। যদি আমরা এভাবে পরিমিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করি, তাহলে আমাদের দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। এরপরে যদি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ না হয়, ওষুধ রয়েছে, ক্যালসিয়াম, ক্যালবো-ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ বিভিন্ন ইনজেকশনও রয়েছে। এগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডায়াগনোসিস করতে হবে যে আসলে ক্যালসিয়ামের পরিমাণ কতটুকু রয়েছে। স্বাভাবিক থেকে কম হলে এ ধরনের সাপ্লিমেন্ট, ইনজেকশন ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। সকলের সুস্থতা কামনা করে আবারও আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ।